নমস্কার এভরিওয়ান, সবাইকে ওয়েলকাম করছি নতুন আরেকটি রেসিপি দেখার জন্য। আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে নিয়ে আসলাম কলা দিয়ে দুর্দান্ত স্বাদের একটা নতুন ধরনের পিঠা রেসিপি, অথবা নাস্তাও বলতে পারেন। কোনো রকম ঝামেলা ছাড়া সহজ উপায়ে তৈরি করা যাবে, আর খেতে যে এতটা ভালো হয় আপনারা হয়তোবা না খেলে বুঝতে পারবেন না। আর যারা খেয়েছেন তারা তো অবশ্যই জানেন, আর যারা খাননি একবার হলো এই পদ্ধতিতে এই পিঠা বা নাস্তাটা তৈরি করে নিতে পারেন। তাছাড়া একবার তৈরি করে রেখে পুরো মাস সংরক্ষণ করে খেতে পারবেন, কোনো রকম সমস্যা হবে না। এখন আসি মূল রেসিপিতে। এখানে আমি 2টা পাকা কলা নিলাম, আর কলা 2টার যে খোসাগুলো আছে সেগুলো আগে ছেড়ে নিব। এরপরে ব্লেন্ডারে ভালোভাবে একটা পেস্ট তৈরি করে নেব। আমার প্রয়োজন মতো 2টা কলা ব্যবহার করলাম, আপনারা চাইলে বেশি কম করে ব্যবহার করতে পারেন। আর পেস্ট তৈরি করার সময় কোনো রকম এখানে তরল দুধ অথবা জল ব্যবহার করার দরকার হবে না। পেস্টটা আমি তৈরি করে নিলাম, এবার একটা পাত্রে ঢেলে নিতে হবে। ঘরে কিন্তু কম বেশি পাকা কলা পড়েই থাকে, আপনারা চাইলে পাকা কলা দিয়ে খুব সহজেই এই পিঠা অথবা নাস্তাটা তৈরি করে আপনারা কিন্তু পুরো মাস সংরক্ষণ করতে পারেন। তাছাড়া বিকেলে চায়ের আড্ডায় খেতে বেশ ভালো লাগবে, ছোট থেকে বড় সবার পছন্দ হবে। তাই একবার হলো এই পদ্ধতিতে তৈরি করে দেখবেন, খেতে কিন্তু দুর্দান্ত লাগবে। এখন যে উপকরণগুলো ব্যবহার করতে হবে একবার দেখিয়ে দিচ্ছি। এখানে আমি একটা ডিম দিয়ে দিলাম, তবে একটা ডিমের জায়গায় 2টা ডিমও ব্যবহার করতে পারেন। আর স্বাদ মতো এখানে আমি চিনিটা ব্যবহার করলাম, 2 চামচ চিনি ব্যবহার করলাম, আপনারা কম বেশি করে ব্যবহার করতে পারেন। এরপরে 10টা কি একটা গুঁড়ো দুধের প্যাকেট ব্যবহার করলাম। আর গুঁড়ো দুধটা ব্যবহার করলে কিন্তু ফ্লেভারটাও ভালো আসবে, খেতেও ভালো লাগবে। আর এখানে স্বাদ মতো লবণ ব্যবহার করতে হবে। এখন এখানে 1 চামচ সয়াবিন তেলটা ব্যবহার করলাম। তেলের পরিমাণটা কিন্তু কম করে দিতেই হবে, বেশি দেওয়ার দরকার নেই। এখন যেটা করতে হবে, খুব ভালোভাবে সব কিছু মিশিয়ে নিতে হবে। পিঠা অথবা নাস্তার পরিমাণটা আপনারা যদি বেশি করে তৈরি করতে চান, সেক্ষেত্রে এখানে কিন্তু তরল দুধ ব্যবহার করতে পারেন। তবে এখানে কোনো রকম জল ব্যবহার করবেন না, জল ব্যবহার করলে আপনারা নাস্তা অথবা পিঠাটা সংরক্ষণ করতে পারবেন না, খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে। তাই দুধটা ভালোভাবে জাল দেওয়ার পরে একটু ঠান্ডা করে নিতে হবে, এরপরে ব্যবহার করতে হবে। দেখবেন খেতেও ভালো লাগবে এবং নাস্তাগুলো দীর্ঘদিন পর্যন্ত ভালো থাকবে। খুব ভালোভাবে মিশিয়ে নিলাম, আর চিনিটাও ভালোভাবে গলে গেছে। এখন যে উপকরণগুলো দিতে হবে দেখিয়ে দিচ্ছি। এবার রান্নার চামচ দিয়ে এখানে আমি 2 চামচ ময়দা ব্যবহার করব। ময়দার পরিবর্তে আটাও ব্যবহার করতে পারেন, সমস্যা নেই। এরপরে এখানে 1 চামচ আমি চালের গুঁড়োটা দিয়ে দিব। আর চালের গুঁড়োটা দিলে মুসমুসে হবে, খেতেও ভালো লাগবে। তবে আপনাদের হাতের কাছে যদি চালের গুঁড়োটা না থাকে, সেক্ষেত্রে ময়দা অথবা আটা দিয়েও তৈরি করে নিতে পারেন, কোনো রকম সমস্যা হবে না। এবার খুব ভালোভাবে মেখে একটা ডো তৈরি করে নিতে হবে। আর ডোটা কিন্তু শক্ত করা যাবে না, শক্ত করলে এই যে নাস্তা অথবা পিঠাটা ভিতরে শক্ত হয়ে যাবে। তাই অবশ্যই ডোটাকে নরম রাখতে হবে আর খুব ভালোভাবে মথে নিতে হবে। তবে আবারও বলছি, এখানে কোনো রকম জল ব্যবহার করবেন না, যদি জলের দরকার হয় সেক্ষেত্রে তরল দুধটা ব্যবহার করবেন। ডোটা আমি ভালোভাবে তৈরি করে নিলাম। আর যেহেতু সব কিছু উপকরণে শুকনো ব্যবহার করা হয়েছে, অবশ্যই ডোটা কিন্তু 5 থেকে 10 মিনিটের মতো রেস্টে রাখতে হবে। আর আমি একটা প্লেট দিয়ে এবার ঢেকে রেখে দিব। 5 মিনিটের মতো রেস্টে রেখে এরপরে আপনাদের দেখিয়ে দিচ্ছি। আমি 5 মিনিট রেস্টে রেখেছিলাম, আর ডোটা কিন্তু ভালোভাবে এবার সেট হয়ে গেছে। সামান্য পরিমাণে একটু মথে নিব। ডোটা আমি ভালোভাবে তৈরি করে নিলাম, দেখতেই পাচ্ছেন অনেকটা নরম রেখেছি। আবারও বলছি, নরম না রাখলে ভিতরে কিন্তু সফট হবে না, শক্ত হবে, খেতে ভালো লাগবে না। অবশ্যই ডোটাকে নরম রাখতে হবে। হাতে সামান্য একটু তেল লাগিয়ে নিলাম, এবার তৈরি করে দেখিয়ে দিচ্ছি। আর ছোট্ট লিচি কেটে হাতের সাহায্যে গোল করে একটু লম্বালম্বি করে তৈরি করে নেব, মিষ্টির শেপে এই নাস্তাটা কিন্তু তৈরি করে নেব। আপনারা আপনাদের পছন্দ মতো শেপ দিয়ে তৈরি করে নিতে পারেন, কোনো রকম সমস্যা নেই।
দেখতেই পারছেন কতটা সহজভাবে তৈরি করা যায়। আর একইভাবে আমি আরও কয়েকটা তৈরি করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। তবে আলতোভাবে এগুলো কিন্তু রেখে দিতে হবে। আর এগুলো যেহেতু অনেকটাই নরম, আপনারা হয়তোবা দেখে বুঝতে পেরেছেন। তবে আপনাদের যদি কোনো সমস্যা হয় সেক্ষেত্রে হাতের মধ্যে সামান্য একটু আটা অথবা ময়দা নিয়ে এভাবে কিন্তু একটা শেপ দিতে পারেন। তাহলে কিন্তু আঁকা বাঁকা হবে না, খুব সহজেই আপনারা এই শেপগুলো তৈরি করে নিতে পারেন। তবে সামান্য পরিমাণে আটা অথবা ময়দা হাতের মধ্যে লাগাতে হবে। বেশি লাগালে কিন্তু এটা শক্ত হয়ে যাবে, সেদিকে লক্ষ্য রাখতে হবে। আর ডোটা নরম হওয়ার কারণে একটু কিন্তু আঠালো হয়েছে। তার জন্য বলবো সামান্য পরিমাণে হাতে একটু তেল লাগিয়ে এই শেপটা তৈরি করে নিতে পারেন। আর আমি একটু বড় করে তৈরি করে নিচ্ছি, আপনারা চাইলে এর চেয়ে আরেকটু ছোট করে তৈরি করে নিতে পারেন। তবে এর চেয়ে বড় করবেন না, বড় করলে ভিতরে ভাজার ক্ষেত্রে কাঁচায় রয়ে যাবে। আর উপরেরটা লালচে হয়ে গেলে ভিতরে কাঁচায় থেকে যাবে, এরপরে সংরক্ষণ করা যাবে না। তার জন্য একটু মাঝারি সাইজ অথবা ছোট সাইজ করে তৈরি করে দেখবেন, দেখবেন খেতেও ভালো লাগবে, ভাজার ক্ষেত্রেও সুবিধা হবে। আমি আপনাদের অনেক কয়েকটা তৈরি করে দেখিয়ে দিলাম, আর একইভাবে সব কয়েকটা তৈরি করে নিলাম, দেখতেই পারছেন। এবার যেটা করতে হবে, এগুলোকে ভেজে নিতে হবে। আর তেলটা হালকা আছে গরম করার পরে কিন্তু ভেজে নিতে হবে। বেশি আছে যদি গরম করেন সেক্ষেত্রে কিন্তু উপরে তাড়াতাড়ি লালচে হয়ে যাবে। আমি একবারেই সবগুলো দিয়ে দিলাম, তবে হালকা আছে ভেজে নিতে হবে। আমি বারবার বলছি, হালকা আছে ভাজলে ভিতরটা সহ মুচমুচে হবে, এগুলো কিন্তু অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করা যাবে। আর যেহেতু ডিম দেওয়া রয়েছে, তেলটা কিন্তু একটু ফেনা ফেনা হবে, তাতে ভয় পাওয়ার কিছু নেই। আর যে কোনো রেসিপিতে আপনারা ডিম ব্যবহার করে ভাজার ক্ষেত্রে এগুলো কিন্তু একটু ফেনা ফেনা হয়ে যায়। খুব ভালোভাবে এভাবে নেড়ে চেড়ে একটু কম আছে একটু সময় নিয়ে কিন্তু ভেজে নিতে হবে। অনেকটা কালার এসেছে, আপনারা হয়তো বা দেখেই বুঝতে পেরেছেন। আর বারবার চামচ দিয়ে কিন্তু ভালোভাবে নেড়ে চেড়ে দিতে হবে, মানে একবারে দিয়েই চুপচাপ হয়ে থাকা যাবে না, বারবার এভাবে চামচ দিয়ে নেড়ে চেড়ে দিতে হবে। আর প্রত্যেকটা নাস্তায় কিন্তু ফেটে গিয়েছে, আপনারা হয়তো বা দেখে বুঝতে পেরেছেন। আর এরকম হলে খেতে খুব ভালো লাগবে। তাই আবারও বলবো, আপনারা যদি না খেয়ে থাকেন অবশ্যই এই পদ্ধতিতে একবার হলো কলার এই পিঠা বা নাস্তাটা তৈরি করে দেখতে পারেন। আমি বলছি আপনার ফ্যামিলি অনেক পছন্দ করবে। তাছাড়া এগুলো আপনারা দীর্ঘদিন পর্যন্ত সংরক্ষণ করে খেতে পারবেন, কোনো রকম সমস্যা হবে না। আর একটাই শুধু টিপস ফলো করতে হবে, সেক্ষেত্রে ভাজার সময় একটু সময় নিয়ে ভেজে নিতে হবে। একবারে মুচমুচে করে যদি ভাজানো যায়, এইগুলো কিন্তু আপনারা মাসের পর মাস সংরক্ষণ করে খেতে পারবেন। আমি একটু সময় নিয়ে ভালোভাবে ভেজে নিলাম, আর কালারটাও ভালো এসেছে, আপনারা হয়তোবা দেখে বুঝতে পেরেছেন। একবারে মিষ্টির কালার কিন্তু চলে আসছে। আর এখন আমি তুলে নিব, ঠান্ডা হওয়ার পরে আর একটু কালারটা চেঞ্জ হয়ে যাবে, তখন দেখতে আরও ভালো লাগবে এবং মুচমুচে হবে। সবগুলো আমি ভেজে নেওয়ার পরে তুলে নিলাম।
আর এখন যেটা করতে হবে, পুরোপুরি ঠান্ডা করে নিলাম। এদিকে আমি কিন্তু একটু চিনি গুঁড়ো করে নিয়েছি। এবার চিনিতে একটু লাগিয়ে নিতে হবে, তাহলে দেখতেও ভালো লাগবে এবং খেতেও ভালো লাগবে। তবে আপনারা চাইলে এভাবেও রেখে দিতে পারেন, কোনো সমস্যা নেই। এগুলো পুরোপুরি ঠান্ডা করার পরে আপনারা যে কোনো বয়নে রেখে সংরক্ষণ করতে পারেন। আর যখন চা খেতে ইচ্ছে করবে তখন কিন্তু 2-1টা বের করে আপনারা খেতে পারেন। তাছাড়া হঠাৎ কোনো অতিথি আপ্যায়নে চায়ের সাথে পরিবেশন করুন, দেখবেন খেতেও ভালো লাগবে, আপনার অতিথি কিন্তু অনেক খুশি হবে। দেখতেই পারলেন কলা দিয়ে যে এত সুন্দর একটা রেসিপি তৈরি করা যায়। আবারও বলবো, আপনারা যদি না খেয়ে থাকেন এই পদ্ধতিতে একবার হলো তৈরি করে দেখবেন। আপনারা খেলে কিন্তু আপনারা নিজেরাই অবাক হয়ে যাবেন যে কলা দিয়ে এত সুন্দর একটা রেসিপি তৈরি করা যায়। আর খেতে ভীষণ সুস্বাদু, একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে। কলার এই রেসিপিটি আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে বা আপনার কোনো উপকারে আসতে পারে, তাহলে কিন্তু একটা লাইক দিতে পারেন। এখন আমি সবগুলো নাস্তা একটু প্লেটে সাজিয়ে নেব, এরপরে আপনাদের পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। দেখতেই পারছেন নাস্তাটা দেখতে কতটা লোভনীয় হয়েছে, যে কেউ দেখলে কিন্তু লোভ সামলাতে পারবে না। এখন ভেঙে দেখিয়ে দিচ্ছি। আর নাস্তাগুলো কিন্তু অনেকটাই বড় করে তৈরি করলাম, আপনারা হয়তো বা দেখেই বুঝতে পেরেছেন। আর উপরটা কিন্তু একবারে মুসমুসে হয়েছে, ভিতরটা দেখতেই পারছেন, ভিতরটা কিন্তু একবারে সফট, খেতে দুর্দান্ত লাগবে। তাই অবশ্যই বাড়িতে এই পদ্ধতিতে একবার হলো তৈরি করে দেখবেন। আজ তাহলে এ পর্যন্ত, নতুন কোনো রেসিপির সাথে আবার দেখা হবে। নতুন রেসিপির জন্য সবাইকে আমন্ত্রণ রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন। নমস্কার।